দর্শক, মিটফুটে ব্যবসায়ী হত্যা প্রসঙ্গে রাজধানীর নয়াপল্টনে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, যোগ দিচ্ছি তার সঙ্গে। আমিনুল, সংবাদ সম্মেলনে কি বলা হলো, একটু বিস্তারিত জানাবেন। জানি যে মিটফুডে একটি নৃশংস ঘটনা ঘটেছে এবং মিটফুড এলাকায় চাঁদার দাবিতে একজন মানুষকে যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তার ব্যাপারে অনেক জায়গাতেই দায় এসেছে যুব দলের নামে। সেখানে বলা হয়েছে যে যারা এর সাথে জড়িত তারা যুব দলের রাজনীতির সাথে জড়িত, তেমনটি অনেকে অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আসলে আজকে সে বিষয়টি যুব দলের পক্ষ থেকে তারা তাদের ব্যাখ্যা দেওয়ার জন্য আজকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত ছিলেন এবং সংবাদ সম্মেলনে যুব দলের সভাপতি মোনায়েম মুন্না তিনি সেখানে আজকে তাদের পক্ষ থেকে তাদের বক্তব্য তুলে ধরেন। তারা বলছেন যে এই ঘটনায় তাদের দলের নেতাকর্মীদের কোনো জড়িত থাকার কোনো প্রমাণ তারা এখন পর্যন্ত পাননি। তবে যেহেতু মামলায় যাদের নাম এসেছে, মামলায় নাম যেহেতু তাদের উল্লেখ করা হয়েছে, সে কারণে যাদের যাদের নাম এসেছে তারা তাদেরকে দল থেকে ইতিমধ্যেই 5 জনকে বহিষ্কার করেছেন। কিন্তু তারা দলীয়ভাবে এখন পর্যন্ত তাদের দলের নেতাকর্মীদের সম্পৃক্ত বলে তারা প্রমাণ পাননি এমনটাই বলেছেন। তবে নাম আসার কারণে তাদেরকে বহিষ্কার করেছেন এমনটা বলছেন। অন্যদিকে তারা বলছেন যে মূল যে আসামি এই ঘটনায় যাদের ভিডিও চিত্র যাদেরকে দেখা গেছে তাদেরকে এখনো আসামি করা হয়নি। কেন আসামি করা হয়নি সে প্রশ্নটি তারা রেখেছেন যে তাদের আসামি না করে তারা দাবি করছেন যে তাদের সংগঠনের নেতাকর্মীদের নাম এখানে জড়ানো হচ্ছে, এমনটা দাবি যুবদলের পক্ষ থেকে করা হচ্ছে। এবং তারা একই সঙ্গে তাদের যে সাংগঠনিক কথা সেগুলো বলেছেন যে কোন অভিযোগ পেলেই তারা ব্যবস্থা নেন এবং যে ধরনের অভিযোগ তারা যেখানেই পান সেই ব্যবস্থাটি নেন। এই 5 জনকেও তারা তারই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা বহিষ্কার করেছেন যেহেতু তাদের নাম এসেছে। তবে তারা প্রমাণ পাননি এমনটি বলছেন এবং একই সঙ্গে এই অভিযোগটি করেছেন যে যাদের দেখা গেছে তাদের নাম আনা হয়নি, অর্থাৎ তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এবং এ ব্যাপারে তারা সরকারকেই দায় দিচ্ছেন যে সরকার কেন ব্যবস্থা নিচ্ছেন না, কেন গ্রেপ্তারের জন্য সরকার এবং তারা পুরোটি সরকারের উপরেই সেটি ব্যবস্থাটি নেওয়ার জন্য তারা দাবি করছেন। তো এই ছিল আজকে যুবদলের পক্ষ থেকে তাদের দলের সভাপতি মোনায়েম মুন্না, তিনি এই মিটফুটের ঘটনার প্রেক্ষিতে তাদের যে ব্যাখ্যাটি দিয়েছেন বা তাদের পক্ষ থেকে যে কথাগুলো বলেছিলেন তার সেই বিষয়ে খবর